নমস্কার সকলকে উৎপল শিড ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ও হেনরির জিমি ভ্যালেন্টাইন এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তার উত্তর সহ ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি অলরেডি জিমি ভ্যালেন্টাইন গল্পটির প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ সহ ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর আমি তোমাদের বলবো এই প্রশ্ন উত্তরগুলো করার আগে টেক্সট যদি ভালো করে পড়ো তবে মনে রাখতে সুবিধা হবে, তাই অবশ্যই তোমরা টেক্সটটা ভালো করে একটু দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা করতে হবে, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন। যে জিমি ভ্যালেন্টাইন গল্পটির প্রকৃত নামকরণ কি ছিল? ফ্রম হুইচ কালেকশন হ্যাজ ইট বিন টেকেন, কি থেকে এটা নেওয়া হয়েছে? দেখো উত্তরটা, দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন ইজ এ রিট্রিভড রিফরমেশন। খুব ভালো করে মনে রাখবে, এ রিট্রিভড রিফরমেশন। আর দ্বিতীয় পার্টটা, ফ্রম হুইচ কালেকশন হ্যাজ ইট বিন টেকেন, কি থেকে নেওয়া হয়েছে? দেখো, দ্য স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য কালেকশন রোডস অফ ডেস্টিনি। দুইয়ের প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ জিমি ওয়ার্কিং অ্যান্ড হোয়াট ওয়াজ হি ডুইং দেয়ার। জিমি কোথায় কাজ করছিল এবং সেখানে সে কি কাজ করছিল? দেখো, জিমি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য প্রিজন সুশপ। জিমি প্রিজন সুশপে কাজ করছিল, ফুল স্টপ। এটা হচ্ছে ফার্স্ট পার্টটার। হি ওয়াজ টিচিং দ্য আপার পার্ট অফ শুজ দেয়ার। তিনের প্রশ্নটা দেখো, হু হ্যান্ডেড জিমি দ্য পার্ডন। কে জিমির হাতে তার ক্ষমাপত্রটা তুলে দিয়েছিল? প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা, হু হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন, কে জিমিকে মাফ করেছিল? দেখো উত্তর হবে, দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি দ্য পার্ডন। ওয়ার্ডেন জিমির হাতে মাপপত্রটা তুলে দিয়েছিল। আর দ্বিতীয় পার্টটা, দ্য গভর্নর অফ দ্য স্টেট পার্ডন জিমি ভ্যালেন্টাইন। আবার বলছি, দ্বিতীয় পার্টটা দেখে নাও, দ্য গভর্নর অফ দ্য স্টেট পার্ডন জিমি ভ্যালেন্টাইন। 4 নম্বরে দেখো, হাউ লং ওয়াজ জিমি সেন্টেন্স টু ইমপ্রিসনমেন্ট অ্যান্ড হোয়াই। জিমিকে কতদিনের জন্য জেলে পাঠানো হয়েছিল এবং কেন? দেখো, জিমি ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিসনমেন্ট ফর 4 ইয়ার্স। জিমিকে 4 বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল কারণ হি ওয়াজ কনভিক্টেড অফ বাগলারি ইন স্প্রিংফিল্ড। সে অভিযুক্ত ছিল স্প্রিংফিল্ডের সিদেল চুরির ঘটনায়। 5 নম্বরে দেখো, হাউ লং ডিড জিমি এক্সপেক্ট টু স্টে ইন দ্য প্রিজন। জিমি কতদিন জেলেতে থাকবো বলে আশা করেছিল? অ্যান্ড হাউ লং ডিড হি অ্যাকচুয়ালি হ্যাভ টু স্টে, আর তাকে প্রকৃতপক্ষে কতদিন থাকতে হয়েছিল? দেখো, জিমি এক্সপেক্টেড টু স্টে ইন দ্য প্রিজন ফর 3 মান্থস অ্যাট দ্য লংগেস্ট। জিমি আশা করেছিল সব থেকে বেশি হলে তাকে জেলে হয়তো 3 মাস থাকতে হবে। বাট কিন্তু হি হ্যাড টু স্টে দেয়ার ফর নিয়ারলি 10 মান্থস, তাকে সেখানে থাকতে হয়েছিল প্রায় 10 মাস। তাহলে সে ভেবেছিল 3 মাস থাকলেই হবে সব থেকে বেশি হলে, কিন্তু তাকে থাকতে হয়েছিল 10 মাস প্রায়। 6 নম্বরটা দেখো, হোয়াট ডিড ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি। ওয়ার্ডেন জিমিকে কি উপদেশ দিয়েছিল? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড, আর গার্ডটার নামটাই বা কী ছিল, প্রহরীর নামটা কি ছিল? দেখো, দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস টু জিমি, ওয়ার্ডেন জিমিকে উপদেশ দিয়েছিল টু কুইট বাগলারি, সিদেল চুরি ত্যাগ করতে, অ্যান্ড লিভ বাই অনেস্ট মিনস, আর সৎ জীবিকা নিয়ে জীবনযাপন করতে, লাইক এ জেন্টলম্যান, একজন ভদ্রলোকের মতো। আর দ্বিতীয় পার্টটা, যে প্রহরীর নাম কি ছিল? দেখো, দ্য নেম অফ দ্য গার্ড ওয়াজ ক্রোনিন, প্রহরীর নাম ছিল ক্রোনিন। 7 নম্বরে দেখো, হোয়েন ডিড জিমি স্ট্যান্ড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি কখন দাঁড়িয়েছিল ওয়ার্ডেনের বাইরের অফিসে? দেখো, দ্য ওয়ার্ডেন অর্ডার দ্য গার্ড টু আনলক জিমি অ্যাট 7 ইন দ্য মর্নিং। ওয়ার্ডেন আদেশ করেছিল প্রহরীকে জিমিকে 7টার সময় খুলে ফেলতে। আর দ্বিতীয় পার্টটা দেখো, হোয়ার ডিড হি আস্ক টু লেট হিম কাম, কোথায় সে তাকে আনতে বলেছিল? দেখো উত্তরটা দেখো, হি আস্কড দ্য গার্ড টু লেট জিমি কাম টু দ্য বুল পেন, সে গার্ডকে বলেছিল জিমিকে বুল পেনিতে নিয়ে আসতে। 8 নম্বরে দেখো, হোয়েন ডিড জিমি স্ট্যান্ড ইন ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি কখন দাঁড়িয়েছিল ওয়ার্ডেনের বাইরের অফিসে? আর হাউ ওয়াজ জিমি ড্রেসড অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জ ফ্রম দ্য জেল। জিমিকে কীরকম পোশাক পরানো হয়েছিল যখন তাকে জেল থেকে ছাড়া হয়, মুক্তি দেওয়া হয়? দেখো, প্রথম পার্টটা, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস অ্যাট এ 7:15। জিমি দাঁড়িয়েছিল ওয়ার্ডেনের বাইরের অফিসে 7:15 ইন দ্য মর্নিং, সকালবেলায়। দ্বিতীয় পার্টটা দেখো, জিমি ওয়াজ ড্রেসড ইন এ সুইট অফ ভিলেনিয়াসলি ফিটিং
রেডিমেড ক্লোথস, জিমি পরেছিল একটা বেমানান যেটা ফিটিং নয়, সেই জন্য ভিলেনিয়াসলি ফিটিং রেডিমেড পোশাক পরেছিল, অ্যান্ড এ পেয়ার অফ দ্য স্টিপ স্কুইকি শুজ, আর একজোড়া শক্তপোক্ত শব্দওয়ালা জুতো অ্যাট দ্য টাইম অফ হিজ ডিসচার্জ, তার বিদায়ের সময়, তাকে যখন জেল থেকে মুক্তি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয় সেই সময়। 9 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ জিমি গিভেন জাস্ট বিফোর ইজ রিলিজ অ্যান্ড বাই হুম, জিমিকে কি দেওয়া হয়েছিল তাকে ছেড়ে দেওয়ার আগে এবং কার দ্বারা দেওয়া হয়েছিল। দেখো, দ্য ক্লার্ক গেভ জিমি, কে কি দিয়েছিল ভালো করে মনে রাখবে, ক্লার্ক জিমিকে দিয়েছিল এ রেল রোড টিকিট অ্যান্ড এ $5 বিল, একটা রেল রোড টিকিট আর $5 একটা চেক। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, আর কারারক্ষী তাকে একটা সিগারেট দিয়েছিল। হি ওয়াজ অলসো গিভেন এ সুইট অফ রেডিমেড ক্লোথস, তাকে এছাড়াও দিয়েছিল রেডিমেড পোশাক, অ্যান্ড এ পেয়ার অফ স্টিপ শুজ, আর এক জোড়া জুতো। 10 নম্বরটা দেখো, হোয়ার ডিড জিমি গো ইমিডিয়েটলি আফটার হিজ রিলিজ, জিমি জেল থেকে ছাড়া পাবার পরেই কোথায় গিয়েছিল। হাউ ডিড হি এনজয় হিজ ফার্স্ট জয়েস অফ লিবার্টি, সে কিভাবে প্রথম তার স্বাধীনতার আনন্দটাকে উপভোগ করেছিল। দেখ উত্তরটা, আফটার হিজ রিলিজ, ছাড়া পাওয়ার পর জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি সোজা গিয়েছিল একটা রেস্টুরেন্টে। পরে দ্বিতীয় পার্টটা, জিমি এনজয়েড হিজ ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, জিমি প্রথম তার স্বাধীনতার মিষ্টি আনন্দটাকে উপভোগ করেছিল ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, ঝলসানো একটা মুরগি দিয়ে, অ্যান্ড হোয়াইট ওয়াইন, সাদা মদ দিয়ে, ফলোড বাই সিগার, তার সঙ্গে ছিল একটা সিগারেট। এ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, আরও বেশি ভালো মানের, ওয়ার্ডেন কারারক্ষী তাকে যে সিগারেটটা দিয়েছিল তার থেকে আরও মূল্যবান বা আরও ভালো মানের একটা সিগারেট দিয়ে। 11 দেখো, হাউ মাচ ডিড জিমি গিভ ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, কত টাকা জিমি দিয়েছিল একটা অন্ধ ব্যক্তির টুপিতে। হোয়ার ওয়াজ দ্য ব্লাইন্ড ম্যান সিটিং, আর অন্ধ ব্যক্তিটা কোথায় বসেছিল। দেখো, জিমি গেভ এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, জিমি দিয়েছিল 4 আনা একটা অন্ধ ব্যক্তির টুপির উপরে। আর দ্বিতীয় পার্টটা, হি ওয়াজ সিটিং বাই দ্য ডোর, সে দরজার পাশেই বসেছিল। 12টা দেখো, হাউ লং ডিড জিমি জার্নি বাই দ্য ট্রেন, কতক্ষণ ধরে জিমি ট্রেনে যাত্রা করেছিল। আর অতি একটা পার্ট আছে, হোয়ার ডিড হি গো আফটার গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন, কোথায় সে গিয়েছিল ট্রেন থেকে নামার পর। দেখো, জিমি জার্নিড 3 আওয়ার্স বাই দ্য ট্রেন, জিমি ট্রেনে 3 ঘন্টা যাত্রা করেছিল। আর আফটার গেটিং ডাউন হি ওয়েন্ট টু দ্য ক্যাফে, নেমে এসে সে গিয়েছিল ক্যাফেতে, অব মাইক ডলানের ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তার এক বন্ধু। 13 নম্বরে দেখো, হু ওয়াজ বেন প্রাইস, বেন প্রাইস কে ছিল। দেখো, বেন প্রাইস ওয়াজ অ্যান এমিনেন্ট ডিটেকটিভ, বেন প্রাইস ছিলেন একজন খুবই বিখ্যাত গোয়েন্দা। হু গট জিমি ভ্যালেন্টাইন অ্যারেস্টেড, যে জিমি ভ্যালেন্টাইনকে বন্দি করেছিল ইন দ্য স্প্রিংফিল্ড কেস, স্প্রিংফিল্ডের ঘটনায়। 14 নম্বরে দেখো, হোয়াট ডিড জিমিজ সুইটকেস কন্টেন, জিমির সুটকেসের মধ্যে কি কি ছিল। দেখো, জিমিজ সুইটকেস কন্টেন্ট, জিমির সুটকেসের মধ্যে ছিল ড্রিলস, কমা দিয়ে লিখবে, পাঞ্চেস, ব্রাশেস অ্যান্ড বিটস, জিমিজ, ক্ল্যাম্পস, আগুয়ার্স, অ্যান্ড 2 or 3 novelties invented by Jimmy to accomplish his deeds as a successful burglar. 15 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ জিমিজ কিট, জিমির যে যন্ত্রপাতিগুলো ছিল তার মূল্য কত ছিল। হোয়াট ওয়ার দ্য টুলস মেড অফ, আর কি দিয়ে যন্ত্রপাতিগুলো তৈরি ছিল। দেখো, দ্য কস্ট অফ জিমিজ কিট ওয়াজ ওভার $900, জিমির যন্ত্রপাতিগুলোর মূল্য ছিল $900 বেশি। আর দ্বিতীয় বার্তার উত্তরটা হচ্ছে, দ্য টুলস ওয়ার মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যন্ত্রপাতিগুলো তৈরি ছিল বিশেষ করে পোড়ানো ইস্পাত দিয়ে। 16টা দেখো, হোয়াট হ্যাপেন্ড এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, কি ঘটেছিল ভ্যালেন্টাইন ছাড়া পাবার 1 সপ্তাহ পর। হাউ মাচ ওয়াজ স্টোলেন ফ্রম দেয়ার, সেখান থেকে কত পরিমাণ টাকা চুরি হয়েছিল। এগুলো খুব ভালো করে মনে রাখবে, 3 জায়গায় চুরি হয়েছিল, প্রথম কোথায়, দ্বিতীয় কোথায়, তৃতীয় কোথায়, আর কোন জায়গা থেকে কত পরিমাণ টাকা, যেন এটা গন্ডগোল না হয়। তোমরা প্লেসের সঙ্গে টাকার অ্যামাউন্টটাকেও খুব ভালো করে মনে রাখবে। দেখো, দ্য ফার্স্ট বাগলারি টুক প্লেস ইন রিচমন্ড ইন্ডিয়ানা, প্রথম সিঁদুর চুরির ঘটনাটা ঘটেছিল রিচমন্ড ইন্ডিয়ানাতে। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন ছাড়া পাবার 1 সপ্তাহ পরে। ওর দ্বিতীয় পার্টটা, $800 ওয়ার স্টোলেন ফ্রম দেয়ার, সেখান থেকে $800 চুরি হয়েছিল। 17 নম্বরে দেখো, হোয়ার ডিড দ্য সেকেন্ড বাগলারি টেক প্লেস, কোথায় দ্বিতীয় সিঁদুর চুরির ঘটনাটা ঘটেছিল। অ্যান্ড হোয়াট অ্যামাউন্ট ওয়াজ রবড, আর কত পরিমাণ টাকা চুরি হয়েছিল। দেখো, দ্য সেকেন্ড বাগলারি টুক প্লেস ইন লগান স্পট, দ্বিতীয় সিঁদুর চুরি ঘটনাটা ঘটেছিল লগান স্পটে। $1,500 ওয়ার রবড, সেখানে $1,500 চুরি হয়েছিল।
18 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য সাইট অফ থার্ড বাগলারি, তৃতীয় সিঁদুর চুরির জায়গাটা কোথায় ছিল, অ্যান্ড হাউ মাচ ওয়াজ স্টোলেন ফ্রম দেয়ার, আর সেখান থেকে কত টাকা চুরি হয়েছিল। দেখো, দ্য সাইট অফ থার্ড বাগলারি ওয়াজ জেফারসন সিটি, তৃতীয় সিঁদুর চুরির জায়গাটা ছিল জেফারসন সিটি, অ্যান্ড $5,000 ওয়ার স্টোলেন ফ্রম দেয়ার, আর সেখান থেকে $5,000 চুরি হয়েছিল। 19 নম্বরে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ওয়ার জিমিজ হ্যাবিটস, জিমির অভ্যাসগুলো কি ছিল, অ্যাজ অবজার্ভড বাই বেন প্রাইস, যেমনটা বেন প্রাইসের দ্বারা লক্ষ্য করা হয়েছিল। উত্তরটা দেখো, অ্যাকর্ডিং টু বেন প্রাইসের মতে জিমিজ হ্যাবিটস ওয়ার লং জাম্পস, জিমির অভ্যাসগুলো ছিল দীর্ঘ লম্ফন, মানে সে দীর্ঘ লাভ দিতে পারে, কুইক গেট অ্যাওয়েজ, দ্রুত চম্পট দিতে পারে, নো কনফিডারেটস, কোনো সঙ্গী থাকে না, অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, আর ভালো সমাজের সঙ্গে তার একটা ভালো মেলামেশা ছিল। এবার 20 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড জিমি ভ্যালেন্টাইন লুক হোয়েন হি রিচড ইলমোর, জিমি ভ্যালেন্টাইনকে কেমন দেখাচ্ছিল যখন সে এলমোর শহরে পৌঁছেছিল। দেখো, হোয়েন জিমি ভ্যালেন্টাইন রিচড এলমোর, যখন জিমি ভ্যালেন্টাইন এলমোর শহরে পৌঁছেছিল, হি লুকড লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র, তাকে একজন অভিজ্ঞ যুবক ক্রীড়াবিদের মতো দেখাচ্ছিল, জাস্ট হোম ফ্রম কলেজ, যেন সেই সবে সে কলেজ পাস করেছে। 21 নম্বরে দেখো, ফ্রম হুম ডিড জিমি কালেক্ট প্রাইমারি ইনফরমেশন অ্যাবাউট অ্যানাবেল অ্যান্ড হাউ, কার থেকে জিমি প্রাথমিক তথ্য পেয়েছিল অ্যানাবেল সম্পর্কে এবং কিভাবে। দেখো, জিমি কলার্ড এ বয় হু ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, জিমি ধরেছিল একটা ছেলেকে যে ঘোরাঘুরি করছিল, লোফিং মানে উদ্দেশ্যমূলক ঘুরে বেড়ানো, একটা ছেলের কাছ থেকে ব্যাংকের সিঁড়িতে যে ঘোরাঘুরি করছিল, অ্যান্ড কালেক্টেড প্রাইমারি ইনফরমেশন অ্যাবাউট অ্যানাবেল, আর তার কাছ থেকে সংগ্রহ করেছিল অ্যানাবেল সম্পর্কে প্রাথমিক সব তথ্য, ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস, কিছুক্ষণ ছাড়া ছাড়া তাকে কিছু করে মুদ্রা ঘুষ দিয়ে। 22 নম্বরে দেখো, হার পা ওনস দিস ব্যাংক, তার বাবা এই ব্যাংকের মালিক। হুজ পা ইজ রেফার্ড টু হিয়ার, এখানে কার বাবার কথা বলা হয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ হার পা, তার বাবার নামটাই বা কি ছিল। দেখো, হেয়ার অ্যানাবেল অ্যাডামস ফাদার ইজ রেফার্ড, এখানে অ্যানাবেল অ্যাডামসের বাবার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় পার্টটা, দ্য নেম অফ হার ফাদার ইজ মিস্টার অ্যাডামস, তার বাবার নাম হয় মিস্টার অ্যাডামস। 23 নম্বরে দেখো, হোয়ার ডিড জিমি স্টে অ্যাট এলমোর, জিমি এলমোর শহরে কোথায় ছিল। হোয়াট নেম ডিড হি রেজিস্টার দেয়ার, সেখানে সে তার কি নামটাকে লিখেছিল। দেখো উত্তর, জিমি স্টেড অ্যাট প্ল্যান্টার্স হোটেল অ্যাট এলমোর, খুব ভালো করে মনে রাখবে, জিমি এলমোরে প্ল্যান্টার্স হোটেলে ছিল। দ্বিতীয় পার্টটা, হি রেজিস্টার্ড হিজ নেম অ্যাজ রাল্ফ ডিসপেন্সার, সে তার নাম লিখেছিল রাল্ফ ডিসপেন্সার বলে। 24 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য ক্লার্ক ইমপ্রেসড বাই, ক্লার্কটা কিসে মুগ্ধ হয়েছিল। হোয়াট ডিড হি ট্রাই টু ফিগার আউট হোয়াইল গিভিং ইনফরমেশন, আর সে কি জানার চেষ্টা করছিল বা কি লক্ষ্য করছিল যখন সে তাকে নানান তথ্য দিচ্ছিল। দেখো, দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি, ক্লার্কটা মুগ্ধ হয়েছিল জিমির পোশাক এবং তার আচার ব্যবহারে। আর দ্বিতীয় পার্টটা, হি ট্রাইড টু ফিগার আউট জিমিজ ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, সে চেষ্টা করছিল জিমি কিভাবে তার টাইটাকে বেঁধেছে সেটাকে দেখার, হোয়াইল গিভিং ইনফরমেশন, যখন নানান তথ্য সে দিচ্ছিল। 25 নম্বরে দেখো, হোয়াট ডিড জিমি টেল দ্য ক্লার্ক অ্যাবাউট দ্য পারপাস অফ হিজ কামিং টু দ্য টাউন, জিমি তার ওই শহরে আসার উদ্দেশ্য সম্পর্কে ক্লার্কটাকে কি বলেছিল। হোয়াট স্পেসিফিক ট্রেড ডিড হি থিঙ্ক অফ, কোন নির্দিষ্ট ব্যবসার কথা সে ভেবেছিল। দেখো, জিমি টোল্ড দ্য ক্লার্ক দ্যাট, জিমি ক্লার্কটাকে বলেছিল যে হি হ্যাড কাম টু এলমোর, সে এলমোরে এসেছিল, টু লুক ফর এ লোকেশন, একটা জায়গা খুঁজতে, টু গো ইন টু বিজনেস, ব্যবসা করার জন্য। দেখো দ্বিতীয় পার্টে দেখো, হি থট অফ শু বিজনেস, সে জুতোর ব্যবসার কথা ভেবেছিল। পরের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ জিমি কম্পেয়ার টু ফিনিক্স, জিমিকে কেন ফিনিক্স পাখির সাথে তুলনা করা হয়েছিল। উত্তর দেখো, ফিনিক্স ইজ আ মিথিক্যাল বার্ড, ফিনিক্স হচ্ছে একটা পৌরাণিক পাখি, হুইচ সিম্বলাইজেস রেজারেকশন, যেটা প্রতীক পুনর্জীবনের। ফিনিক্স বার্ন ইটসেলফ অ্যান্ড দ্য নিউ ফিনিক্স টেক্স বার্থ অফ ইটস অ্যাসেস, ফিনিক্স পুড়ে ছাই হয় এবং সেখান থেকে একটা নতুন ফিনিক্স পাখির জন্ম হয়। লাইকওয়াইজ একইভাবে ইন দ্য স্টোরি, এই গল্পে, দ্য এন্টিটি অফ জিমি ভ্যালেন্টাইন এ বাগলার, জিমি ভ্যালেন্টাইনের যে পরিচয় একটা সিঁদুর চোর, পাসেস অ্যাওয়ে, সেটা মারা যায়, অ্যান্ড টেক্স রিবার্থ
আর পুনর্জন্ম হয় ইন দ্য নিউ এন্টিটি অফ রাল্ফ ডিসপেন্সার, নতুন একটা পরিচয় রাল্ফ ডিসপেন্সারের, অ্যান অনেস্ট শু স্টোর ওনার, একজন সৎ জুতোর ব্যবসায়ী। 27 নম্বরে দেখো, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ ডিসপেন্সার অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, এক বছর শেষে মিস্টার রাল্ফ ডিসপেন্সারের পরিস্থিতি কীরকমটা ছিল। দেখো, অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, একটা বছরের শেষে মিস্টার রাল্ফ ডিসপেন্সার হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, মিস্টার রাল্ফ ডিসপেন্সার সেই সমাজের সবার সম্মান অর্জন করতে পেরেছিল। হিজ শু স্টোর ফ্লারিস্ট, তার জুতোর ব্যবসা আরও প্রসারিত হয়েছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজিং টু বি ম্যারিড ইন 2 weeks, আর 2 সপ্তাহের মধ্যে তার সঙ্গে অ্যানাবেল অ্যাডামসের বিয়ের সিদ্ধান্ত হয়েছিল। 28 নম্বরে দেখো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন জিমি ফার্স্ট মেট মিস অ্যানাবেল, কি ঘটেছিল যখন জিমি প্রথম মিস অ্যানাবেলের সাথে সাক্ষাৎ হয়েছিল। দেখো উত্তর, হোয়েন জিমি ফার্স্ট স মিস অ্যানাবেল, যখন জিমি প্রথম মিস অ্যানাবেলকে দেখেছিল, হি ফেল ইন লাভ উইথ হার, সে তার প্রেমে পড়েছিল, অ্যান্ড ট্রান্সফর্মড ইন্টু অ্যানাদার ম্যান, আর রূপান্তরিত হয়েছিল অন্য একটি মানুষে। পরে কোশ্চেন দেখো, হুম ডিড জিমি রাইট দ্য লেটার, জিমি কাকে চিঠিটা লিখেছিল। হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন, আর চিঠিটা কখন লেখা হয়েছিল। দেখো, জিমি সেন্ড দ্য লেটার বা রোড দ্য লেটারও করতে পারো, টু ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস, তার পুরনো বন্ধুদের মধ্যে একজনকে, বিলি নামে, ইন সেন্ট লুইসের, যার বাড়ি সেন্ট লুইসে, সেই সেন্ট লুইসের বিলি বলে এক বন্ধুকে চিঠিটা লিখেছিল। দ্বিতীয়বারটা, দ্য লেটার ওয়াজ রিটেন অন মানডে নাইট, চিঠিটা লেখা হয়েছিল সোমবার রাত্রে। পরে কোশ্চেন, হোয়ার অ্যান্ড হোয়েন ডিড জিমি ওয়ান্ট টু মিট হিজ ফ্রেন্ড বিলি, কথায় এবং কখন জিমি তার বন্ধু বিলির সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল। দেখো, জিমি ওয়ান্টেড টু মিট হিজ ওল্ড ফ্রেন্ড বিলি, জিমি চেয়েছিল সাক্ষাৎ করতে তার পুরনো বন্ধু বিলির সাথে, অ্যাট সালিভান প্লেসে, ইন লিটল রক শহরের, নেক্সট ওয়েনেসডে নাইট, পরের বুধবার রাত্রি, অ্যাট 9 o'clock, 9টার সময়, যে পরের বুধবার রাত্রি 9টার সময় লিটল রকের সালিভান প্লেসে। পরে কোশ্চেন দেখো, হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডিসাইড টু ডু, জিমি ভ্যালেন্টাইন কি সিদ্ধান্ত নিয়েছিল করবে বলে, আফটার হিজ ম্যারেজ, তার বিয়ের পর, অ্যান্ড হোয়াই, কেন। দেখো, জিমি ভ্যালেন্টাইন ডিসাইডেড টু সেল আউট এভরিথিং, জিমি ভ্যালেন্টাইন স্থির করেছিল সব কিছু বিক্রি করে দেবে, অ্যান্ড গো টু দ্য ওয়েস্ট, চলে যাবে পাশ্চাত্যে, আফটার হিজ ম্যারেজ, তার বিয়ের পর। বিকজ, কারণ, দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স, সেখানে তার পুরনো বিপদগুলো আর থাকবে না, ব্রট আপ এগেনস্ট হিম, যে বিপদগুলো তার বিরুদ্ধে আছে, যে আগের যে সিদেল চুরির ঘটনাতে সে অভিযুক্ত, সেই ভয়গুলো তার আর থাকবে না, চুরির অপবাদটা তার থাকবে না, তাই সে সব বিক্রি করে দিয়ে পাশ্চাত্যে চলে যাবে বলে ঠিক করেছিল। পরের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ জিমি ভ্যালেন্টাইন গোয়িং টু লিটল রক, জিমি ভ্যালেন্টাইন কেন লিটল রকে যাচ্ছিল। দেখো, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ গোয়িং টু লিটল রক, জিমি ভ্যালেন্টাইন লিটল রকে যাচ্ছিল, টু অর্ডার হিজ ওয়েডিং সুইট, তার বিয়ের পোশাক বানাতে, অ্যান্ড টু বাই সামথিং নাইস ফর অ্যানাবেল অ্যাডামস, আর অ্যানাবেল অ্যাডামসের জন্য সুন্দর কোনো একটা উপহার কিনতে। পরে কোশ্চেন দেখো, হাউ মেনি ডেজ আফটার কামিং টু এলমোর ওয়াজ জিমি গোয়িং টু লিভ দ্য টাউন ফর দ্য ফার্স্ট টাইম, এলমোরে আসার কতদিন পর জিমি প্রথম সেই শহর ছাড়তে যাচ্ছিল বা ছেড়ে যাচ্ছিল। আর পরের পার্টটা, হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, কে তাকে চালিয়ে নিয়ে রেল স্টেশনে ছাড়তে যাচ্ছিল। দেখো, জিমি ওয়াজ গোয়িং টু লিভ দ্য টাউন, জিমি শহর ছাড়তে যাচ্ছিল, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, আফটার মোর দ্যান এ ইয়ার, 1 বছরেরও বেশি সময় পর, যে প্রথম যেদিন এলমোর শহরে এসেছিল তারপর থেকে 1 বছরের উপরে সে প্রথম এলমোর ছেড়ে বাইরে বেরোচ্ছিল। আর দ্বিতীয়বারটা, ডাল্ফ গিবসন, খুব ভালো করে নামটা এবং স্পেলিংটা মনে রাখবে, ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেল রোড স্টেশন, ডাল্ফ গিবসন তাকে রেল স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছিল, বা সে ছিল তার গাড়ির ড্রাইভার। পরে প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ মিস্টার অ্যাডামস ভেরি প্রাউড অফ, মিস্টার অ্যাডামস কি জন্য খুবই গর্বিত ছিলেন। দেখো, মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ দ্য নিউ শেপ অ্যান্ড ভল্ট, মিস্টার অ্যাডামস খুবই গর্বিত ছিলেন নতুন সিন্দুকটাকে নিয়ে, হুইচ হ্যাড জাস্ট বিন পুট ইন দ্য এলমোর ব্যাংক, যে সিন্দুকটা এই সবে এলমোর ব্যাংকে আনা হয়েছিল। পরের প্রশ্ন, হু ওয়ার মে অ্যান্ড আগাথা, মে এবং আগাথা কে ছিল। হাউ ওল্ড ওয়ার দে, তাদের বয়স কত ছিল। দেখো, মে অ্যান্ড আগাথা ওয়ার দ্য ডটার্স অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, মে এবং আগাথা ছিল অ্যানাবেলের বিবাহিত দিদির 2 মেয়ে। মে ওয়াজ 9 years old, মেয়ের বয়স ছিল 9 বছর, অ্যান্ড আগাথা ওয়াজ 5 years old, আর আগাথার বয়স ছিল 5 বছর। পরে কোশ্চেন দেখো, হু শাট আগাথা ইন দ্য ভল্ট অ্যান্ড হাউ, কে
আগাথাকে ওই সিন্ধুকের ভিতর বন্ধ করে দিয়েছিল। দেখো মে, আগাথাস এল্ডার সিস্টার, মে আগাথার দিদি, ইন এ প্লেফুল স্পিরিট, খেলার ছলে, হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট, ভল্টের ভিতর তাকে আটকে তালা দিয়ে দিয়েছিল। পরে কোশ্চেন, হোয়াই কুড দ্য ডোর অফ দ্য ভল্ট নট বি ওপেন্ড, কেন ওই সিন্ধুকের দরজা খোলা যাবে না? দেখো দ্য ডোর অফ দ্য ভল্ট কুড নট বি ওপেন, ওই সিন্ধুকের দরজা খোলা যাবে না বিকজ, কারণ দ্য ক্লক হ্যাড নাইদার বিন উন্ড, ঘড়িটাতে দমও দেওয়া হয়নি, নট দ্য কম্বিনেশন অফ দ্য লক হ্যাড বিন সেট, বা তালার কম্বিনেশনটাও সেট করা হয়নি। পরে কোশ্চেন, গিভ মি দ্যাট রোজ, এই লাইনটা দিয়ে বলা থাকবে, হোয়াই ডিড রাল্ফ ওয়ান্ট দ্য রোজ ফ্রম অ্যানাবেল, কেন রাল্ফ অ্যানাবেলের থেকে গোলাপটা চেয়েছিল? দেখো রাল্ফ ওয়ান্টেড দ্য রোজ ফ্রম অ্যানাবেল, রাল্ফ অ্যানাবেলের থেকে গোলাপটা চেয়েছিল বিকজ, কারণ হি ওয়ান্টেড টু কিপ ইট অ্যাজ এ মেমেন্টো, সেটাকে একটা স্মৃতি হিসাবে রাখতে চেয়েছিল, অফ দেয়ার লাভ, তাদের ভালোবাসার, হুইচ হি থট, যেটা সে ভেবেছিল, উড বি রুইন্ড, নষ্ট হয়ে যাবে, যে তাদের ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে, আফটার দ্য রিভিলেশন অফ হিজ রিয়েল আইডেন্টিটি, তার প্রকৃত পরিচয়টা প্রকাশিত হওয়ার পর, যখন জানতে পারবে সে ছিল প্রকৃতপক্ষে একটা চোর, সেই পরিচয়টা প্রকাশ হবার পরে ভ্যালেন্টাইন জানতো যে তাদের ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে, তাই সে ভালোবাসার স্মৃতি হিসাবে অ্যানাবেলের কাছ থেকে গোলাপ ফুলটা চেয়েছিল। তারপরে প্রশ্ন, হু ওপেন দ্য ডোর অফ দ্য ভল্ট অ্যান্ড হাউ লং ডিড ই টেক টু ওপেন দ্য ডোর, কে ওই সিন্ধুকের দরজাটা খুলেছিল এবং কত সময় সে নিয়েছিল সিন্ধুকটা খুলতে? দেখো জিমি ভ্যালেন্টাইন ওপেন দ্য ডোর অফ দ্য ভল্ট, জিমি ভ্যালেন্টাইন সিন্ধুকের দরজাটা খুলেছিল, হি ওপেন দ্য ডোর ইন 10 মিনিটস, সে দরজাটা খুলেছিল 10 মিনিটের মধ্যে, ব্রেকিং হিজ ওন বাগলারিস রেকর্ড, তার আগের সিদেল চুরির সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে, যে মাত্র 10 মিনিটের মধ্যে সে সিন্ধুকের দরজাটা খুলে দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক বেন প্রাইস রিয়াক্টেড স্ট্রেঞ্জলি, কেন তোমার মনে হয় বেন প্রাইস যেন অদ্ভুত রকম আচরণ করেছিল? দেখো বেন প্রাইস রিয়াক্টেড স্ট্রেঞ্জলি, বেন প্রাইস অদ্ভুত আচরণ করেছিল বিকজ, কারণ হি রিয়েলাইজ দ্যাট, সে উপলব্ধি করেছিল যে জিমি ওয়াজ অলরেডি ট্রান্সফর্মড ইন্টু অ্যান অনেস্ট ম্যান, জিমি ইতিমধ্যেই একজন সৎ মানুষে রূপান্তরিত হয়েছিল, অ্যান্ড হি শুড নট বি ডিপ্রাইভড ফ্রম দ্য অপরচুনিটি অফ লিডিং এ নর্মাল লাইফ, আর সে চায়নি যে তাকে সাধারণভাবে জীবনযাপনের যে সুযোগ সেটা থেকে বঞ্চিত করতে, তাই সে অদ্ভুত আচরণ করেছিল। লাস্ট যে প্রশ্নটা তোমাদের করতে হবে, হাউ ডিড বেন প্রাইস রিয়েলাইজ দ্যাট, কিভাবে বেন প্রাইস উপলব্ধি করেছিল যে জিমি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বাগলারিজ, জিমি, যে 3টে সিদেল চুরি ঘটেছিল সাম্প্রতিক, তার প্রধান হচ্ছে জিমি। এটা তোমাদের বইতে আছে, প্রশ্নটা দেখে নেবে ভালো করে উত্তরটা। বেন প্রাইস ইনভেস্টিগেটেড ইন দ্য স্প্রিংফিল্ড কেস, বেন প্রাইস স্প্রিংফিল্ডের ঘটনা তদন্ত করেছিল, অ্যান্ড ওয়াজ অলরেডি ফ্যামিলিয়ার উইথ জিমিজ হ্যাবিটস অ্যান্ড স্টাইল অফ ওয়ার্ক, আর সে ইতিমধ্যেই জিমির কাজের অভ্যাস বা ধরন সম্পর্কে অবগত ছিল। সো বেন প্রাইস রিয়েলাইজ দ্যাট, সুতরাং বেন প্রাইস উপলব্ধি করেছিল যে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বাগলারিজ ফাইন্ডিং দ্য সিমিলারিটিজ, যে জিমি ভ্যালেন্টাইনই হলো সাম্প্রতিক যে 3টে চুরি ঘটেছিল সেই চুরিগুলোর মাস্টার মাইন্ড, একটা মিল, তাৎপর্যপূর্ণ একটা মিল সে লক্ষ্য করেছিল বলে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন গল্প থেকে যে শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আর আমি অলরেডি জিমি ভ্যালেন্টাইন সহ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি পিসের প্রতি লাইনের প্রতিটি ওয়ার্ডের বাংলা অনুবাদ সহ ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ।